হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। যে পথ ধরে যাচ্ছেন কিছুদূর যাওয়ার পরে দেখেন রাস্তায় কান্নার আওয়াজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থমকে দাঁড়িয়ে গেলেন। কান্নার আওয়াজ কোত্থেকে আসে? এদিক ওদিক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনো মানুষ নেই। তাহলে কান্নার আওয়াজ আসে কই থেকে? খুঁজতে খুঁজতে দেখেন এক জায়গায় পাথর কাঁদতেছে। তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে জিজ্ঞাসা করতেছেন, কিরে পাথর তুই কাঁদস কেন? তা পাথর বলতেছে, আমি শুনতে পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের ইন্ধন বৃদ্ধি করার জন্য, ইন্ধন দেওয়ার জন্য, জাহান্নামের আগুনের স্পিড বাড়ানোর জন্য, জাহান্নামের আগুনের পাওয়ার বৃদ্ধি করার জন্য যেই জিনিস দুইটি ব্যবহার করবেন সেই জিনিস দুইটি হলো, একটা হলো মানুষ আর একটা হলো পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমি পাথরের কথাও সেখানে উল্লেখ করা আছে। যেদিন থেকে শুনতে পেয়েছি সেদিন থেকে আমি পাথর কাটতেছি। এই কথা শোনার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ খবর কি? আল্লাহ বলতেছেন, কি খবর? কি খবর চাও? তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে পাথর কাটতেছে। বিস্তারিত শোনাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে পাথরকে শান্ত হইতে বলো। পাথরের কান্না আমি মঞ্জুর করলাম, পাথরকে শান্ত হইতে বলো। কিয়ামত পর্যন্ত পাথরের জন্য জাহান্নামের আগুন আমি আল্লাহ হারাম করে দিলাম। এই খবর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে শোনায় দিলেন। মুসা পয়গম্বর মুসা বললেন, পাথর রে, তোর কপাল লাগছে রে পাথর, তোর কান্না মঞ্জুর হয়ে গেছে, জাহান্নাম কিয়ামত পর্যন্ত তোর জন্য হারাম হয়ে গেছে। পাথর শান্ত হলো। পয়গম্বর মুসা সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ প্রয়োজন সারার পরে সেখান থেকে ফিরে আসতেছেন। আসার পরে ঠিক ওই জায়গায় যখন আসলেন আবার দেখেন কান্নার আওয়াজ। কিরে আবার কান্দে? কে কান্দে? খুঁজতে খুঁজতে দেখেন পাথর কাঁদতেছে। কিরে পাথর আবার কান্দস কে? পাথর বলতেছে, এতদিন থেকে কেঁদে আসছিলাম জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে। যেদিন আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, কিসের কারণে? কান্নার বদৌলতে। তা কান্নার বদৌলতে জাহান্নামের আগুন যেদিন থেকে হারাম হলো সেদিন থেকে বুঝলাম কান্নাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়, অনেক দামি। সেজন্য এতদিন থেকে কেঁদে আসছিলাম জাহান্নামের আগুনের ভয়ে। আজ থেকে কিয়ামত পর্যন্ত আমি পাথর কাটবো আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাত করার জন্য। সম্মানিত ভিউয়ার্স, এখান থেকে কি বুঝলাম? কান্নাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি, অনেক পছন্দ। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। কান্দে রুহ সাফ হয়, কান্দে অন্তর পরিষ্কার হয়, কান্দে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়। আমরা সবাই যেন কান্নার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে পারি। আল্লাহ